ফলে যারা বাম কাতে প্রথমে শোয়, প্রথম যে ঘুমটা, তাদের জন্য সতর্কবাণী হচ্ছে যে তাদের শরীরে সবসময় রোগ ব্যাধি লেগে থাকবে, কারণ ব্লাডটা বের হয়ে যেতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকের টপিকটা হচ্ছে ডান দিকে শুবেন। প্রথমে বলতে হয় মানুষ কেন ঘুমায়। আমার 7 স্টেপ অফ ট্রিটমেন্ট প্রসিডিউরে এই ঘুমের বিষয়টা আমি উল্লেখ করেছি একটি নাম্বারে, 4 কি 5 নাম্বার, 4 নাম্বার। সাউন্ড স্লিপ মানুষের জন্য খুব জরুরি, বা যে কোনো প্রাণীর জন্য জরুরি সুস্থ থাকার জন্য। বেসিক্যালি পৃথিবীতে যেসব নিয়ামত আছে সুস্থতার জন্য, ঘুম হচ্ছে অন্যতম একটি নিয়ামত। যদি ঘুম না থাকে পৃথিবী কোনো পুষ্টি কাজ করবে না, কোনো হরমোন কাজ করবে না, এবং এই বডিটি কিছুদিনের মধ্যেই ডেড হয়ে যাবে, অক্সিডেশন হয়ে অর্থাৎ ডিজেনারেশন হয়ে আস্তে আস্তে এটা ডেড হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে ঘুম অত্যন্ত জরুরি একটা নিউট্রিশন, জরুরি একটা হেলথ এজেন্ট, কিন্তু ঘুমের কিছু নিয়ম কানুন আছে। ঘুম কেন এত জরুরি সেই বিষয়গুলো আজকে কথা বলবো, এবং ডান কাতে সেটা আমার ঘুম কেন জরুরি সেই বিষয় নিয়ে কথা বলবো। এই দুটি বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে। ওকে, তো ঘুম দরকার হচ্ছে যে বডির সমস্ত যে টক্সিন বিষাক্ত জিনিসগুলো থাকে এটা ঘুমের মধ্যে বের করা হয়। বডিতে যেসব কোষ মারা যায় সারাদিনে, সেই কোষগুলোকে পুনর্জীবিত করা অথবা কোষগুলোকে রিপ্লেসমেন্ট করা, নতুন কোষ তৈরি করে সেখানে তার সমসত্ব বা ব্যালেন্সটা রক্ষা করা এই ঘুমের মধ্যে হয়। আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো অসংখ্য পুষ্টি আসে, আর সেই পুষ্টিগুলো প্রপারলি মেটাবলিজম করে পুষ্টি আকারে দেহকে সজীব করার কাজটা এই ঘুমের মধ্যে হয়। সো এই জন্য ঘুম খুব জরুরি। এখন দেখা যাক, ঘুম পারলে তো মানুষ এই সুস্থতা বা এই নিয়ামতগুলো পাবে, কিন্তু কোন কাতে ঘুমালে সর্বোচ্চ নিয়ামক পাবে? আজকের ভিডিওটা হচ্ছে ডান কাতে শুবেন কেন, এর সায়েন্টিফিক রিজনটা আপনাদের সামনে তুলে ধরব। পিক হরমোনগুলো সিক্রেট হয় কখন জানেন? যখন মানুষ ঘুমে যায়, এবং ঘুমের মধ্যে তখন তার ভাইটাল কিছু অর্গান কাজ করে, লাইক হার্ট সবসময় পাম্পিং রেট করে, লিভার মেটাবলিজম করে, লাংস এবং ব্রেনটা অবচেতনে থাকে, অনিচ্ছিক পেশিগুলো কাজ করে, ইনভলেন্টারি নার্ভগুলো তখন কাজ করে। আর এই 4টি অর্গান বাদে বাকি অর্গানগুলো রেস্টে থাকে। রেস্টে রাখা খুব জরুরি। লাংস তাকে বাতাস নিতে হয়, হার্ট অক্সিজেন সাপ্লাই করতে হয়, এবং লিভারকে সেটা ডিটক্সিফাই করে এবং পুষ্টায়িত করতে হয়। এখন সম্পর্ক হলো ডান কাতে কেন শোবে। মানুষ যখন ঘুমায় তখন শরীরের এই 4টি অঙ্গ বাদে, লাংস, হার্ট এবং লিভার এবং পার্শিয়ালি ব্রেন, এ বাদে বাকি সবগুলো রেস্টে থাকে। রেস্ট থাকলে কি হবে? তার বিশেষ প্রয়োজন, পুষ্টি বেশি প্রয়োজন হবে না, এনার্জি বেশি প্রয়োজন হবে না তার অন্যান্য অঙ্গগুলোতে, এবং তাদের ফাংশনও লাগবে না। ব্লাড যে পরিমাণে দরকার সেই পরিমাণ ব্লাডও লাগবে না। এইগুলো একটা সুবিধা। এবং এই মুহূর্তে পায়ের শক্তি দরকার নেই, ফলে পায়ের ব্লাড সাপ্লাই কমে যাবে। একটা সুস্থ অ্যাডাল্ট মানুষের শরীরে প্রায় 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। যখন সে কাজ করে, যখন এই বডিটা কাজ করে, তখন কিন্তু এই 6 লিটার রক্তই সারা শরীরে কাজ করা শুরু করে দেয় এবং ডিস্ট্রিবিউশন হয় বিভিন্ন রেশিও অনুসারে। কিন্তু যখন রেস্টে যায় তখন এই 6 লিটার রক্তের মধ্যে প্রায় 50%-এরও বেশি রক্ত কাজ করতে হয় না, ব্লাডও রেস্টে যায়। এখন ব্লাড রেস্টে গিয়ে কোথায় থাকে, এটা একটা বিষয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেটাই হচ্ছে ব্লাড যখন রেস্টে যায়, মানে পায়ে লাগছে না, মাথার অনেক অঙ্গে লাগছে না, স্কিনে লাগছে না, চোখে লাগছে না, অনেকগুলো অর্গানকে ব্লাড দিতে হচ্ছে না, তখন এই বাকি যে ব্লাডটা, অর্থাৎ
5 থেকে 6 লিটার যে ব্লাড আছে, এই ব্লাডের 50%ই লিভারে চলে আসে। কোথায়? হার্ট থেকে লিভারে আসে। লিভার তখন এই যে বাকি যে রক্তগুলো লিভারে পাঠানো হলো, এই লিভারে একটা ডিপোজিট থাকে। কোনগুলো? এই যে রেস্টিং ফেজের বাকি যে রেস্টিং ফেজের ব্লাডগুলো। আচ্ছা, কেন লিভারে এসে থাকে? দরকার কি? ইয়েস, আল্লাহ পাক কোনোটাই অযৌক্তিক তৈরি করেন নাই। লিভারে যখন থাকে তখন এই লিভারে এই রক্তগুলাকে ডিটক্সিফাই করে, অর্থাৎ এই যে টক্সিনগুলো, যে সারাদিনের যে বিষাক্ত জিনিসগুলো বা খাদ্য থেকে বা বাতাস থেকে বা পানি থেকে যে টক্সিন মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে, সেগুলো পিউরিফাই করে কে? লিভার। তাহলে পিউরিফাইয়ের কাজটা 1 নম্বর কাজ করছে কে? লিভার। কোন টাইমে? ঘুমের টাইমে, রেস্টিং ফেজে। সেকেন্ড কাজ করছে কখন? কি? সেটি হচ্ছে যে এই যে সারাদিনের যে পুষ্টিগুলো খাওয়া হলো, এই পুষ্টিগুলো এখানে রক্তের মাধ্যমে ঢুকে দেওয়া হয়। তাহলে রক্ত পুষ্টায়িত হয় এবং অক্সিজেনও এখানে ঢুকে দেওয়া হয়। ফলে রেস্টিং ফেজের রক্তগুলো যেগুলো আছে, এগুলো পুষ্টায়িত, ডিটক্সিফাই এবং এনার্জাইজার নিউ রক্ত থেকে যায়, পরিষ্কার রক্ত থেকে যায়। কেন? কারণ বডি সকালবেলা উঠে যখন কাজ করা শুরু হবে সারাদিনে, তখন এই রক্তগুলো, এই পিউরিফাইড নিউট্রিয়েন্টযুক্ত রক্তগুলো, পুষ্টায়িত রক্তগুলো কাজে লাগবে। এর জন্য সে অনেক কষ্ট করে ঘুমের মধ্যে রক্ত রিজার্ভ করে রাখে লিভারের মধ্যে, এবং লিভারের এই রক্তগুলোকে তখন মানে এই কাজগুলো করে সুস্থ রাখে। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে লিভারের মধ্যে ডিপোজিটেড যে রক্তগুলো এবং এখানে ডিটক্সিফাই হয়, ঠিক কখন হয়? এর একটা টাইমও আছে। সেই টাইমটা হচ্ছে, এই কাজটা হয় হচ্ছে রাত 9টার পর থেকে শুরু হয়, অথবা 10টা থেকে শুরু হয়, এবং পিক টাইমটা 2টা বা 2:30 3টার মধ্যে পিক টাইমটা এখানে ডিটক্সিফাইটা হয়। এই টাইমটাতে যখন এখানে শোয়া হয় সঙ্গে সঙ্গে, তখন হরমোনগুলো ট্রিগার হওয়া শুরু হয় এবং সারা শরীরের হরমোন কাজ করা শুরু করে। যদি এই ব্যক্তি না ঘুমায় এই 10টার মধ্যে বা মানে এই পিক টাইমটার 10টা থেকে 2টার মধ্যে, তাহলে কিন্তু এই ডিপোজিশনটা অল্টার হয়ে থাকবে এবং সারা শরীরেই থাকবে এই রক্তগুলো। আর এই যে লিভারে এসে পরিষ্কার হওয়া, মানে ডিটক্সিফাই হওয়া, পুষ্টায়িত হওয়া, অক্সিজেনগুলোকে রিজার্ভ করা এবং স্ট্রেংথ ফিরে নিয়ে আসা, এটা হবে না। ফলে তার ঘুমটা খুব জরুরি। এখন প্রশ্ন হলো, ঘুম তো জরুরি, 10টা থেকে 2টার মধ্যে ভালো ঘুম, এবং তারপরে কিন্তু যখন ডিটক্সিফাইটা হয়ে যায় 2টার মধ্যে, তখন আপনি আর কোনো সমস্যা নেই, তখন আপনি ইউজের জন্য রেডি হয়ে গেলেন। এখন মানুষ যখন ঘুমাতে চায় 10টায় বা 9টায়, এই টাইমটার মধ্যে, যদি তখন সে কোন কাতে ঘুমাবে? যদি সে বাম কাতে ঘুমায়, তাহলে বাম কাতে বাম দিকে কি আছে? হার্ট আছে। তাহলে হার্টটা নিচে থাকলো আর লিভারটা উপরে গেল। উপরে গেলে এখানে রক্তটা কম যাবে। কোন দিকে? উপরে। যদি সে বাম কাতে ঘুমায় এইটা থেকে, তাহলে লিভারটা উপরে থাকলো, আর উপরে থাকলে কি হবে? রক্তটা যে রক্তগুলো এখানে ডিপোজিট মানে করা হয় ওই কাজগুলো করার জন্য, তো সেটা কি হচ্ছে? সেখানে ডিপোজিশনটা কমে যাচ্ছে এবং পিউরিফাইটা কম হচ্ছে। ফলে যারা বাম কাতে প্রথমে শোয়, প্রথম যে ঘুমটা, তাদের জন্য সতর্কবাণী হচ্ছে যে তাদের শরীরে সবসময় রোগ ব্যাধি লেগে থাকবে, কারণ ব্লাডটা পিউরিফাই হতে পারে না। এই জন্য প্রথমে ঘুমাতে হবে হলো ডান কাতে। ডান কাতে শুইলে কি উপকারটা হচ্ছে? উপকারটা হচ্ছে, যখন ডান কাতে শোয়া হলো, তাদের লিভারটা নিচে থাকছে এবং হার্ট উপরে থাকছে, এবং আরামে সেই রক্তগুলো ট্রান্সমিট করে করে ডিপোজিশন করতে হলো লিভারে। আর লিভার আরামসে সেই ব্লাডগুলোকে ওই যে ডিটক্সিফাই করা, পুষ্টায়িত করা, সামনের সারাদিনের জন্য সে কর্মঠ করেছে ব্লাডগুলো, নতুন ব্লাডগুলো রেখে দেয়, এবং যখন সে জেগে যাবে তখন ওই নতুন ব্লাডগুলো
সারা বডিতে কাজ করবে হরমোনযুক্ত ব্লাড, নিউট্রিয়েন্টযুক্ত ব্লাড এবং পিওর ব্লাড। এই জন্য প্রথমেই ডান কাতে শোয়াটা খুবই বেটার। তারপরে 2টা বা 2:30টার পরে যখন এটা পিউরিফাই হয়ে গেল তখন আবার বাম কাতে শোন, তখন কোনো সমস্যা নাই। কিন্তু পিউরিফাইয়ের আগে এই লিভারে ব্লাডটা পিউরিফাইয়ের আগে, দ্যাট ইজ প্রথম যে ঘুমটা, এই সময়টাতে অবশ্যই ডান কাতে শুবেন। অবশ্যই ডান কাতে শুবেন। শুলে আপনার রক্তগুলো এখানে ডিপোজিট হবে এবং কাজটা পাবেন। এই জন্য প্রথম শোয়াটা হচ্ছে ডান কাত এবং শেষের দিকে শোয়াটা বাম কাত, অন্য কাত আপনি চেঞ্জ করতে পারবেন এবং এতে সুস্থ থাকার একটা বড় ধরনের টেকনোলজি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। অনেক মানুষই এটা জানা নেই এবং রক্ত দূষিত জনিত রোগ বহু রকম আছে এবং অ্যাংজাইটি, টেনশন, তারপরে হচ্ছে স্কিন ডিজিজ, হরমোন ইনসাফিসিয়েন্সি ডিজিজগুলো, অসংখ্য ডিজিজগুলো তৈরি। ব্লাডকে পিউরিফাই করতেই হবে, এই জন্য লিভারকে রেস্টুরি ফেজে দেওয়া। তাহলে ফাইনালি যেটা জিস্ট দাঁড়ালো সেটি হচ্ছে 10টা থেকে 2টার মধ্যে অবশ্যই ডিপ স্লিপে যেতে হবে এবং দেখবেন যে এই টাইমটা কিন্তু ডিপ স্লিপে যায়। পেশেন্ট কিন্তু এই টাইমটাতে ডিপ স্লিপে যায়, গভীর ঘুম। কেন যায়? এই গভীর ঘুমের মধ্যেই এই কাজটা হয়। তাহলে আমরা 10টা থেকে 10টার মধ্যেই ডান কাতে ঘুমাবো এবং 2টা 2:30টা পর্যন্ত এই কাতে থাকবো, তারপরে আবার কাজ চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। তো ডান কাতে শোয়ার যে টেন্ডেন্সিটা, এটা অবশ্যই চালু করতে হবে। চিত হয়ে শোয়া যাবে না, উপর হয়ে শোয়া যাবে না। উপর হয়ে শোয়া তো শয়তানের লক্ষণ, আর একটা বড় বিষয়। তাই শোয়ার ব্যাপারটা কিন্তু একটা হেলদি প্যারামিটার আছে, এটা আমাদের অনেকেই জানা নেই এবং আমি দেখিনি যে কোনো ডক্টর এটা নিয়ে কথা বলছেন। তো আমার খারাপ লেগেছে যে কেন বলছেন না, এবং এটার জন্য আমরা অনেকেই রোগগ্রস্ত হচ্ছি। এই একটা বড় বিষয়, হেলথের একটা বিষয়। এটা আমার একটা দায়িত্ববোধ থেকে আমি এই ভিডিওটি ছাড়লাম। আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে মানুষ উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।